হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে পাটের শাক রান্না করব। পাটের শাক আমরা কিভাবে রান্না করি, এই শাকগুলোকে আমরা পাটের শাক নামেই চিনি। তোমরা কে কী নামে চেনো আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে এগুলোকে পাটের শাকই সবাই বলে। এই পাটের শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ডাঁটা থেকে পাটের শাকগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। বেছে নিতে হবে পাটের শাকগুলোকে। এই পাটের শাকগুলোকে আমি বেছে নিচ্ছি, দেখে নাও কিভাবে। আমি ঠিক এইভাবে পাটের শাকগুলোকে নিচ্ছি। এবার এই পাটের শাক থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এই পাতাগুলোই রান্না করব, ডাঁটাগুলো নয়। পাটের শাকগুলোকে রান্না করলে পাটের শাক যারা খেতে পছন্দ করে শুধু পাটের শাক দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করে দিতে পারে। ঠিক এইভাবেই আমি বেছে নিচ্ছি পাটের শাকগুলোকে। পাটের শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকে সরিয়ে শাকগুলোকে এক জায়গা করে নেব। এবার পাটের শাকগুলোকে একটু কেটে নেব। একটু কাটারি দিয়ে পাটের শাকগুলোকে কেটে নিলে একটু পাতাগুলো ছোট ছোট হয়ে যাবে। এবার কাটলেও হবে বা হাত দিয়ে ছিঁড়ে দিলেও হবে, না কাটলেও হবে। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। পাটের শাকগুলোকে এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর এই শাকগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। অল্প কিছু গোটা পাতাও ছিল, এগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই কাটা পাতাগুলোকে আবারও পানির মধ্যে দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আগেও একবার ধুয়েছি গোটা শাকগুলোকে। নেওয়ার পর শাকগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। সব শাকগুলো, কাটা শাকগুলোকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর তার মধ্যে কিছু পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা জালিদার খাঁচি নিয়েছি, সেই খাঁচি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি পাটের শাকগুলোকে। ঠিক এইভাবেই সব শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার রান্না করব। এবার রান্না করার জন্য শাকগুলোকে পানি ঝরতে দিয়েছি। তার মধ্যে গ্যাসে একটা পাত্র বসিয়েছি। তার মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি। অল্প পানি দিয়েছি, খুব বেশি পানি না। তার মধ্যে অল্প সামান্য কাঁচা সরিষের তেল দিয়েছি। সরিষের তেল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে তারপর একটু অপেক্ষায় করতে হবে পানিটা গরম হয়ে আসা পর্যন্ত। পানিটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই কয়েক টুকরো রসুন, কাঁচা রসুন তার মধ্যে থেতো করে দিয়ে দিতে হবে। আমি 4 টুকরো রসুন নিয়ে নিয়েছি, সেই রসুনটাকে থেতো করে দিয়ে দিলাম। তারপর এবার শাকগুলোকে এই পানিটার মধ্যে দিয়ে দিতে হবে। পানিটা যখন ফুটে আসবে ঠিক তখনই শাকগুলোকে দিতে হবে। দেখো কত সুন্দর ফুটে এসেছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখনই শাকগুলোকে দিতে হবে। এই শাকগুলোকে দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন ফুটে আসবে ঠিক তখনই এটার মধ্যে খাবার সোডা বা বেকিং পাউডার দিতে হবে, কিন্তু যে কোনো একটা দিতে হবে। বেকিং পাউডার যদি দেওয়া হয় শাকটা নরম হয়ে যাবে, আর খাবার সোডা যদি দেওয়া হয় তাহলে দেওয়া হবে খুব শাকটা পিলপিলে হয়ে যাবে। এই পিলপিলে শাকটা সবাই খেতে পছন্দ করে না। আমি এখানে দিলাম বেকিং পাউডার 1 চামচ, শাকটা শুধু নরম হয়ে আসার জন্য। পিলপিলে হয়ে গেলে খেতে ভাল লাগবে না, তাই বেকিং পাউডারটা দিয়েছি। বেকিং পাউডারটা দিলে শাকের কালার, স্বাদ আর টেস্ট খুব ভালো আসে। আর যে শাকে একটা শক্ত ভাব থাকে সেটা নরম হয়ে আসে। নরম হওয়া পর্যন্ত এই শাকটা ফুটতে থাকুক। তা করতে আমি এইদিকে গ্যাসে আর একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছু তেল দিয়ে সেই শুকনো লঙ্কাটাকে একটু পুড়িয়ে নেব। তা করতে এদিকে শাকটা আমার রেডি হয়ে যাবে। এই শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিয়ে শাকটার মধ্যে ঢেলে দিতে হবে। লঙ্কাটা ওইদিকে গরম হতে থাকুক। এদিকে আমি শাকের টেস্ট বাড়ানোর জন্য শাকের মধ্যে একটু চিনি ফেলিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে এবার এই শাকটা তো হয়ে এসেছে। এবার এটার মধ্যে তেল পাড়াটাকে দিয়ে দেব। লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম, সেই লঙ্কা পোড়াটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো শাকটা আমি কত ঘন করেছি। ঠিক এরকম ঘনও করা যায়, আবার এর থেকে পাতলাও করা যায়। যে যেমন খেতে পছন্দ করবে ঠিক সেরকমভাবেই রান্না করতে হবে। দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি। যারা যতটা তেল দিতে পছন্দ করো ঠিক ততটাই, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি ঠিক এতটাই তেল দিয়েছি, তোমরা চাইলে আরও একটু বেশিও দিতে পারো। আমি এই তেলটাকে কমিয়েও রেখে দিচ্ছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলে রেডি পাটের শাক রান্না। এভাবে পাটের শাক রান্না করে দেখবা ভাত খেয়ে কীরকম লাগে পাটের শাকের টেস্টটা। পাটের শাক আমরা এভাবেই রান্না করি। দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এভাবেই আমরা খাওয়ার জন্য তুলে নিয়েছি। এবার ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। কি দারুণ স্বাদ! এরকম পাটের শাক রান্না পেলে
যে কত ভাত শেষ হবে। ভাত খেতেই থাকবে আর বুঝতেই পারবে না যে কতটা আমার ভাত শেষ হচ্ছে আর কতটা ভাত শেষ হচ্ছে না। পাটের শাকের স্বাদ না খেলে বুঝতে পারা অসম্ভব।